আচ্ছা, ওয়েলকাম টু 26 মার্চ। মানে আজকে হচ্ছে রামনবমী স্পেশাল। তো প্রথমে পূজা অ্যান্ড অফারিংস সম্পর্কে বলে দিই। তো এটি হচ্ছে পূজা পাঠ করা হয়, মানে রামনবমী দিয়ে হচ্ছে ভগবান রামচন্দ্রের পূজা করা হয় এবং নির্জল উপবাসও করা হয় এবং কিছু অফার প্রসাদ দেওয়া হয়, যেমন কোসাম্বরী ও পানখাম রিডিং দ্য রামায়ণ রামচন্দ্র কনক্লুড বাই জেনসেন। আচ্ছা, বেসিক্যালি এটার কাহিনী হচ্ছে, এটি হচ্ছে ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরীতে উনি প্রথমবার ওনার জন্ম হয় এবং আজকে হচ্ছে রামনবমী, পাশে হচ্ছে বাসন্তী পূজার নবমী। শুভেচ্ছা তো এই ব্লগটা। আর এছাড়া আরও কিছুই আগে ছিল, শেষে হচ্ছে ঠাকুর বার্থডে, ঠিক আছে। ওনার হচ্ছে 17 মার্চ ছিল ওনার বার্থডে। যেদিন বঙ্গবন্ধু বার্থডেও ছিল। সো অ্যাকশন দাঁড়ো। সো হত্যাটা করছেন মতুয়া ধর্মের অনুসারে এবং বেসিক্যালি ওনার বার্থডে ছিল হচ্ছে 1812 সালে ওনার জন্ম হয় 11ই মার্চে। এবছর 17 মার্চে বসছে। বেসিক্যালি এটা দিবাকর কৃষ্ণ ত্রয়োদশীর উপরে, তার জন্যে। আচ্ছা, আমি একটা একাদশী মিস করে গেছিলাম, সেটা বলে দিই আজকে। সেটা হচ্ছে 14ই মার্চে ছিল। আমি বেসিক্যালি 3টা জিনিস মিস করে, সেটা হচ্ছে পাপমোচন একাদশী। সেটাও আমি আজকে বলে দিচ্ছি, দাঁড়া এক মিনিট। সো প্রথমে আমি হরিচাঁদ ঠাকুর সময় বলে দিই, তারপর এটা বলতেছি। তো উনি হচ্ছেন কি 15 চট্টে ওনার জন্ম হয়। উনি 214তম বার্থডে ওনার এবছর পড়েছে, হচ্ছে ওনার 215তম বার্থডে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি, খুবই শূন্য, এটাই ছিল ওনার সম্পর্কে বলতে গেলে। তো পাপমোচন একাদশী হচ্ছে কৃষ্ণপক্ষের চৈত্র অন্যতম একটা একাদশী এবং এটা সিগনিফিক্যান্ট বলতে এটা হচ্ছে it is the last of the 24 Ekadashis in the Hindu calendar, offering a chance to remove science comment and unknowingly foster self-discipline and devotion. Is associated with Sri Sheikh Madhavi Apsara Usha, where observing the fast helped them overcome sins and curse. তো অলরেডি আমি জানি না বলছি কেন, তো আমি একবার বলে দিই। ঈদ অলরেডি আমি বলছিলাম, বাট অত বড় করে বই নাই। তো ঈদ বেসিক্যালি হচ্ছে সবথেকে বড় এবং এটি হচ্ছে প্রেয়ার করে, তারপরে বাড়িতে ছুটিতে চলে যায় এবং এটি হচ্ছে তারা সুইট টাইপের টিপস, তারপরে শ্যামাই, বিরিয়ানি, কাবাব এগুলো বানায় এবং সাথে হচ্ছে তারপর হচ্ছে জাকাত করে টাকা পয়সা এবং ঈদই মানে ক্যাশও দিতে পারে, বা অনেকে ড্রেস দেয় এবং গ্রেটিংস দেয়, ঈদ মোবারক বলে, ব্লেসড ঈদ বলে আর কি। তো এই ছিল বেসিক্যালি। এছাড়া একটা জিনিস তোমাদের বলে দিই, রামাদান স্পেশাল। তো রামাদান বেসিক্যালি হচ্ছে ঈদের আগে, যেদিন হচ্ছে অনেকে হচ্ছে কী যেটা তো বিশাল ফার্স্ট, 31st ডে, 31st ডে বা 31 দিনের ফার্স্ট। তা সে ইফতারের মধ্যে কী থাকে, যেমন চিকেন, তারপর মুগ ডাল, পাকোড়া, ভিন্ন ভিন্ন টাইপের সমোসা, আলু ভাজা, এই ধরনের। মধ্যে হচ্ছে শির কোরমা, শাহি টুকরা, সেবিয়ান ক্ষীর, হেলদি যেরকম প্রোটিন টাইপের খাবার দাবার খাওয়া যায়। আর রমাদান বেসিক্যালি হচ্ছে প্রেয়ার্স করা হয় যাতে ওরা সুস্থ থাকে, সবল থাকে। শবে কদর যেটা হয়ে গেছে কিছুদিন আগে, তো শবে কদর বেসিক্যালি হচ্ছে ইজ দ্য মোস্ট স্কেয়ার নাইট, হচ্ছে ইসলামের অন্যতম একটা নাচ, যেটা হচ্ছে অড নাইটস অফ রামাদান বলা হয়, ঠিক আছে। তো এদিন প্রায় 1000, এদিন এটা সিগনিফিকেন্স, ইট ইজ দ্য নাইট ওয়েন ডেস coming year are decreed and the angels descend to earth. Worship at the night equals over 83 years of devotion. এই দুটো বোঝানো হয়ে গেছে, থেকে বেশি কিছু বলতে পারবো না। এরপর হচ্ছে 31, এরপর হচ্ছে আজকে 26 মার্চের স্পেশাল জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডে।
ঠিক আছে নিশ্চয়। এবং 18 স্মৃতিসৌধে হচ্ছে স্মৃতিসৌধে হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাছাড়া কালচার প্রোগ্রাম হয়, মিলিটারি প্যারেড হয়, 31টা গান সালুটের প্রোগ্রাম, নেশন ওয়াইড হোস্টিং ইন ন্যাশনাল ফ্ল্যাগ, এরপর ন্যাশনাল হোমেজ অ্যাওয়ার্ডে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, মিলিটারি প্যারেসে মিলিটারি প্যারেড রিটার্নস ও ন্যাশনাল প্যারেড কালচার সেলিব্রেশন আমাদের স্পেশাল টেলিভিশন রেডিও প্রোগ্রাম আছে। Being honoring freedom fighters, reparation are held for veterans and their families with schools and holding an art competition. Public festival atmosphere ভিতরে আছে, people wear red and green clothing and links are illuminated. Community museums, children's amusement, এই ধরনের অনেক কিছু কাহিনী আছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে। গুড বাই, গুড বাই।